আপনার আধার কার্ডের 12 সংখ্যার নাম্বারটা আপনার কি জানা আছে? যদি জানা না থাকে তাহলে আপনারা যে কোনো সময় বিপদের মুখে পড়তে পারেন। যদি ইমার্জেন্সিতে আধার কার্ড ডাউনলোড করতে হয়, আধার নাম্বার কিংবা এনরোলমেন্ট আইডি ছাড়া আপনার আধার কার্ড ডাউনলোড হবে না। এবার আপনারা কিভাবে আপনার নাম সার্চ করে আপনার আধার কার্ড ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাবেন। এর জন্য আপনারা মাই আধার লিখে গুগলে সার্চ করবেন, তারপরে প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন রেক্টিফাই এডিট বা আধার নাম্বার, এখানে ক্লিক করবেন। এখানে নাম আপনার দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন। তারপরে আপনারা এই যে ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার দেখে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি আপনারা এখানে বসাবেন, বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে কিন্তু আধার নাম্বারটা চলে আসবে এসএমএসে। এখান থেকে আপনারা মেসেজ থেকে আধার নাম্বারটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর তারপরে আপনারা আবার এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তারপরে ডাউনলোড আধারে ক্লিক করবেন, তারপরে এখানে আধার নাম্বার দেবেন। তারপরে এই ক্যাপচার দেখে আপনারা এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার মোবাইলে ওটিপি যাবে। আপনারা এখানে ওটিপিটা বসিয়ে দেবেন, ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা কিন্তু আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনারা আপনাদের যে ডাউনলোড হবে আধারটা, সেটাকে খোলার জন্য আপনার নামের ক্যাপিটাল হাতের 4টি অক্ষর দেবেন, তারপরে আপনার জন্মের সালটা দেবেন। এভাবেই আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন, আপনার আধার কার্ডটা কিন্তু খুলে যাবে এইভাবেই। তো আপনারা এভাবেই ডাউনলোড করতে পারবেন।